হ্যালো ভিউয়ার্স, রিতাস প্যারাডাইসে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সময় এখন সকাল 7:30। আমরা সবাই মিলে কক্সবাজার নুনিয়াছড়া ঘাটে পৌঁছে গেছি, কেননা আজকে আমরা জার্নি করতেছি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। এবার আমরা কর্ণফুলী ক্রুজে করে সেন্ট মার্টিনে যাচ্ছি। গতবারও এই কর্ণফুলী ক্রুজে করেই সেন্ট মার্টিন যাওয়া হয়েছে, কিন্তু তফাৎটা আমরা এবার সিট নিয়েছি বাহিরে। গতবার কেবিনে নেওয়ার পরে বুঝেছি যে বাচ্চারা বাহির এবং ভিতর মিলে অনেক দৌড়াদৌড়ি করে এবং ওদেরকে সামলানোটাও মোটামুটি টাফ হয়ে যায়। এই জন্য এবার সহজ পন্থা, আমরা যে সিটগুলোতে বসে আছি এগুলোই হচ্ছে আজকে আমাদের সেন্ট মার্টিন যাওয়ার জন্য সিট। আমি নিয়ে এখন না বাবা, আমি একা না, তোমরা যেও না বাবাদের সাথে। সকালবেলা মিষ্টি রোদ আর সমুদ্রের বাতাস সব মিলিয়ে জার্নির শুরুতে আমরা সবাই অনেক উৎফুল্ল মনে বসে আছি। আমি যেহেতু পুরো জার্নিতে টুকটুককে সামলাবো, এজন্য আমি একটু উপরে উঠে গেলাম কিছু ভিডিও নেওয়ার জন্য। আমাদের পাশেই দাঁড়ানো এমভি বারোয়ালিয়া। এমভি বারোয়ালিতে গতবার সেন্ট মার্টিন থেকে টেকনাফ পর্যন্ত আমি জার্নি করেছিলাম। এই শিপটাও মোটামুটি ভালো এবং বড়। এমভি বারোয়ালিয়া এবং কর্ণফুলী ক্রুজ লাইন মোটামুটি পাশাপাশি সময়ে ছেড়ে যাবে। খুব সম্ভবত এমভি বারোয়ালিয়াটাই কর্ণফুলী ক্রুজের আগেই ছাড়বে। আপনারা সবাই জানেন সমুদ্রে দুটি শিপ পাশাপাশি ছাড়া হয়, কেননা কোনো শিপ যদি কোনো ঝামেলায় পড়ে যায় অন্য শিপটি যেন ওই বাকি শিপটিকে হেল্প করতে পারে। এমভি বারোয়ালিয়া দেখতে দেখতেই আমার সামনেই ছেড়ে গেল। এমভি বারোয়ালিয়া ছাড়ার মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের কর্ণফুলী ক্রুজ লাইনও ছেড়ে গিয়েছে। মোটামুটি কিছু ভিডিও নিয়ে আমি নিচে নেমে গেলাম, কেননা নিচে টুকটুককে খাওয়াতে হবে। আর টুকটুক একটু সকালবেলা উঠেছে যেহেতু ওর একটু ঘুম ঘুম ভাব চলে এসেছিল। রোদটা অনেক মিষ্টি লাগতেছে দেখতে, তাই না? ওখানে যখন আমরা বসেছিলাম এই মিষ্টি রোদের কারণে মনে হচ্ছিল একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছিল। আর এই যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সাইক্লোন সেন্টার। যখন ঝড় হয় এই এলাকার লোকজন এইসব জায়গায় এসে আশ্রয় নেয়। আর আমাদের শিপটি মোটামুটি মহেশখালী দ্বীপের কাছাকাছি দিয়েই যাচ্ছে। এই যে ঝাউবনের মতো যে জায়গাটা দেখতেছেন এটি হচ্ছে মহেশখালী দ্বীপ। মোটামুটি এখান থেকে শুটকিপল্লী সহ বেশ কিছু ঘরবাড়ি চোখে পড়তেছিল। মনে হচ্ছিল ইস, এখন যদি গিয়ে এই মহেশখালী দ্বীপটিও বেরিয়ে আসা যেত তাহলে মনে হয় খুব ভালো হতো, বাট এটা তো পসিবল না। সমুদ্রের নীলাভ জলরাশির উপর ভাসতে ভাসতে আমাদের শিপ চলে যাচ্ছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। দেখতে দেখতে একটা ট্রলারও চোখে পড়ল। এই ট্রলারগুলোই মূলত আমাদের সামুদ্রিক মাছের যোগান দিয়ে থাকে। শিপের ধাক্কায় যে জলের মধ্যে ঢেউটা তৈরি হচ্ছে, ঢেউয়ের সঙ্গে যে ধাক্কাটা খাচ্ছে তাতে যে জলরাশিটা তৈরি হচ্ছে এটা দেখতে অদ্ভুত সুন্দর। আর পিছনে চোখে পড়তেছে আরও একটি শিপ। এটা ছিল মেবি কেয়ারি সিনবাদ। তবে বাচ্চাদের আনন্দের সীমা নেই। ওরা তো এই জায়গাটাকেই একদম খেলার একটা জায়গা বানিয়ে ফেলেছে। সাথে যোগ দিয়েছে আমাদের ছোট্ট বুড়ি টুকটুক। মোটামুটি আধা ঘন্টা ঘুমিয়ে নিয়েছে, তারপর ওর ঘুম চলে গিয়েছে। সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছিল। আর ওকে দেখে সবাই বলতেছিল এত ছোট্ট বেবি এত দূরে জার্নি করতেছে বাট ওর কোনো কান্নাকাটি নেই। বাবার কোলে, আন্টিদের কোলে, আঙ্কেলের কোলে সবার কোলেই ঘুরে বেড়াচ্ছিল। আর টুকটুকের খাবার নিয়ে যে ঝামেলাটা হয়েছিল, ও মেনলি যে খাবারগুলো খায় সেটা ওখানে তো বানানো পসিবল ছিল না। আর একটু সমুদ্রের মাঝে গিয়ে গরম যে একটা ওয়েদার, সে কারণে ওর গরম লেগে গিয়েছিল আর এজন্য একটু কান্নাকাটি করেছিল। এই দেখুন, দেখা যাচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্য, মেনলি যে রাজ্যটা নিয়েই ওদের দেশের মধ্যে এখনও গন্ডগোল চলতেছে। তবে এটা যে কোনো মুহূর্তে স্বাধীন হয়ে যাবে।
আর আমরা যখন সেন্ট মার্টিনের কাছাকাছি পৌঁছে গিয়েছি, জানেন তো, সেখানে আমরা তখনও ধোঁয়া ওড়া দেখেছি। বাট এটা যুদ্ধের ধোঁয়া এটা বলবো না। বাট আমরা দেখি যেহেতু যুদ্ধ চলতেছে, আমরা এটা সবাই মিলে বলতেছিলাম যে এখনো কি যুদ্ধ চলতেছে কিনা। 6 ঘন্টা যখন শেষের দিকে, তখন আর আসলে কারোরই ধৈর্য থাকে না 6 ঘন্টা জার্নি করার পর। যে যেখানে পারতেছে বসতেছে, মানে শুধু অপেক্ষা কখন আমরা পৌঁছাবো, কখন আমরা সেন্ট মার্টিনে পৌঁছে যাব। অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গার দেখা, আমাদের সেন্ট মার্টিন, অনেক দীর্ঘ প্রত্যাশার দীর্ঘ জার্নি করে আসা সেই সেন্ট মার্টিন দ্বীপকে আমরা দেখতে পাচ্ছি। আসলে মানুষ ঘুরতে যায় সেই জায়গার সৌন্দর্যের প্রেমে পড়ে। আমরা তো গত বছরের আগের বছর গিয়েছি। আমাদের কোনো দরকারই ছিল না এবছর যাওয়ার। বাট সেন্ট মার্টিন শুনে মনে হয়েছে, না, যাই আরেকবার ঘুরে আসি, জায়গাটা তো সুন্দর। অবশেষে আমরা এখন শিপ থেকে নেমে যাব। টুকটুক তখনও অনেক এনজয় করতেছিল। মাঝে যে গরম লাগার বিষয়টা ছিল, এখন এই ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হওয়ার কারণে ওই বিষয়টা আর ওকে ঝামেলা করতেছে না। আর সবাই বেশ খুশি। সবাই আমার ক্যামেরায় হাত নাড়িয়ে উৎফুল্ল প্রকাশ করতেছে যে হ্যাঁ, অবশেষে আমরা সেন্ট মার্টিন পৌঁছে গিয়েছি। এখন আমাদের জেটিঘাট থেকে বেরিয়ে অটো ধরে রিসোর্টে যাওয়ার পালা। তবে সেন্ট মার্টিনে যেহেতু সবাই ভ্রমণ করতেছিল ওই সময়, জেটিঘাট থেকে আমাদের অটো নিয়ে রিসোর্টে যেতে যেতে বেশ খানিকটা সময় লেগেছে। সেই গল্প এবং ভিডিও আরেকদিন হবে। আজকের মতো বাই বাই, সবাই ভালো থাকবেন।